মা সারদা দেবীর জন্মদিনে গিয়েছিলাম বেলুড় মঠ, আর আজকে তোমাদেরকে সেই ব্লগটাই শেয়ার করব। বেলুড় মঠে কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম যাইনি, বিয়ের আগের থেকেই আমি বেশ কয়েকবার বেলুড় মঠে গিয়েছিলাম, কারণ ওখানে আমার দাদুর বাড়ি। তো যাই হোক, আমার একদমই প্ল্যান ছিল না বেলুড় মঠে আজকে যাওয়ার, কিন্তু আমার পিসি শাশুড়ি আর শাশুড়ি মার সাথে হঠাৎ করেই সাডেনলি একটা প্ল্যান করে নিই যে বেলুড় মঠে যাব। তো মোটামুটি অটো টোটো সব কিছুতে করেই, আমার বাড়ির থেকে খুব একটা বেশি ডিস্টেন্স নয়, তো চলে এসেছি বেলুড় মঠে। আর আজকে কিন্তু প্রচুর বেশি ভিড় ছিল, এটা দেখো মেইন গেট। যারা যারা বেলুড় মঠে গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা এই ভিডিওটা শেয়ার করবে প্রত্যেকের নাম কিন্তু কমেন্টে আমাকে জানিও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের নাম আমার স্টোরিতে মেনশন করব, তবে কমেন্টে জানাতে হবে, আমি কিন্তু তোমার প্রোফাইলে গিয়ে চেক করব। তো দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে বেলুড় মঠ, বেশ লাইন ফাইন দিয়ে আমরা বেলুড় মঠে ঢুকে গিয়েছি। আর দেখো কতটা বেশি ভিড়, আগে থেকে জানা থাকলে আমরা যেতাম তখন ওখানে থেকে কুপন সংগ্রহ করে আমরা ডেফিনেটলি খাবার দাবার খেতে পারতাম, বাট যেটা আমরা করতে পারিনি, কারণ আমরা একদমই শর্ট নোটিস, মানে 15 মিনিটসের নোটিসে গেছিলাম। দেখো কত ভিড় আর কত লাইন। এটা হচ্ছে বেলুড় মঠের মেইন মন্দির, যেখানে শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তিটা রয়েছে। তো দেখো আমি একদমই সিম্পলভাবেই ছিলাম, এভাবেই আমি লাইভ করছিলাম। আর একদম না মানে চিকেন বিরিয়ানি খাওয়ার পরেই আমি গিয়েছিলাম, ঠিক আছে, তো মানে সেই জন্য না মাথা ধরে গেছিলো রোদের মধ্যে। তো যাই হোক, দেখো এখানে প্রচুর ভিড়, আমি এর আগে গেছিলাম তো তখন এতটা ভিড় ছিল না। আর এখানে দেখো এই জন্ম উপলক্ষে হচ্ছে গিয়ে অনেক অনেক লোক বসে বসে এখানে মানে বক্তৃতা শুনছিলেন। আর এখানে হচ্ছে গিয়ে মা শারদার মন্দির, আর আরও অনেকগুলো মন্দির রয়েছে, ঠিক আছে, সেপারেটেড ওটা মিনি ব্লগ হিসেবে আমি পোস্ট করছি, যেহেতু এদিকে একটা ছোট্ট মতন মিউজিয়ামের মতনও রয়েছে, এখান থেকে জিনিসপত্র তোমরা কিনতে পারো। আগে না আমি একটা মিউজিয়াম দেখেছিলাম, সেই মিউজিয়ামটাকে এখন বন্ধ, সেদিন তো দেখতে পেলাম না। আর এইটা হচ্ছে মা শারদার মন্দির একটা জায়গায় রয়েছে, বিবেকানন্দের আরেকটা মন্দির রয়েছে, এটা হচ্ছে ঘাট। তো আমি অ্যাকচুয়ালি খুব একটা সাজিয়ে গুছিয়ে ভিডিওটা বললাম না এই জন্যই, কারণ আমি প্রচণ্ড হেক্টিক শিডিউলটার মধ্যে আছি, রাত্রেবেলাতে আমি লাইভ অবধি করতে পারিনি। আর এই সময় দেখো আমরা গিয়েছিলাম প্রায় 4টে নাগাদ, এবং 5টার মধ্যে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছিলো। আর এইটা হচ্ছে বুয়া, ঠিক আছে। তো ভিডিওটা মানে ফটো তুলতে গিয়ে আমি ভিডিওই তুলে ফেলেছি, তাই এটা অ্যাটাচ করে দিলাম। আমার শাশুড়ি মার সাথে ফটো তোলা আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো যে আমরা কী ফটো তুলেছি। তো দেখতেই পাচ্ছ এখানে বুয়া আর শাশুড়ি মা, মানে দুটো শাশুড়ি আমার, তো ওদের ছবি একটা তুলে দিয়েছি। তারপরে এখানে আমিও একটা ছবি তুলেছি আমার শাশুড়ি মার সাথে, আর আমার শাশুড়ি মা এখন অ্যাডভান্স হয়ে গেছে, ঠিক আছে। এটা বুয়ার সাথেও একটা ছবি তুলেছি। আর আমি না সেজে গুজে যাইনি যেহেতু, তাই আমি ফটো তুলতে খুব একটা বেশি এক্সাইটেড ছিলাম না, জাস্ট কোনোরকম তুলতে হয়, একটা জায়গায় গিয়েছি সেরকমভাবেই তুলে দিয়েছি। এই ফটোটা তো তোমরা দেখেইছো, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো ফটো মোটামুটি বেশি ফটো একদমই তুলিনি, জাস্ট তুলতে হয় তাই তুলেছি। আর আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, তো আমাকে কী করে যে ওয়েট লস করবো সেটাই ভাবছি। মানে আমাদের জিম আছে, তাও আমি মানে জিম করি না, এবারে মনে হচ্ছে করতেই হবে। তো যাই হোক, দেখো সন্ধ্যা হয়ে গিয়েছিলো ফিরতে ফিরতে, তো মোটামুটি এখানেও দেখো কত ভিড়, সবাই যাচ্ছে, ঠান্ডা মোটামুটি পড়েছে। তারপরে আমি একটা কিনে নিয়েছিলাম হচ্ছে কর্নেট জেউ, বিকজ আই লাভড ইট, আই লাভ আইসক্রিম অলওয়েজ, ঠিক আছে, সবসময়। টিপটা খুলে পড়ে গেছে। আর এদিকে দেখো পপকর্ন ভাজা হচ্ছিলো, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আর মধ্যেখানে আরও জিনিস খাওয়া হচ্ছিলো, সেটা না ফটো তুলতে ভুলে গেছি, ঠিক আছে। আর হচ্ছে দেখো এখানে বালির মধ্যে হচ্ছে কর্ন ভাজা হচ্ছে, এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করেছিলাম, তো তোমরা কারা কারা দেখেছো এটা আগে জানিও, ঠিক আছে। তো পুরো ভিডিওটা হয়ে যাওয়ার আগেই আমার বর কল করে ফেলেছিল, সেই জন্য হচ্ছে কি আমি ভিডিওটা পুরোটা মানে করতে পারিনি একটানা, নাহলে সেটা তোমাদেরকে একটানাই দেখাতাম। তো মোটামুটি ভাজা হচ্ছে, দেখো একবার ছাড়ছে একবারই হয়েছে। আর মেইন সময়টাতেই আমার বর আমাকে কল করেছিল, কারণ আমার বর গিয়েছে ভুটান। আর ভুটান মানে আমার বর দুটো জায়গায় গিয়েছে, আসামে আর ভুটানে, তবে এত শর্ট টাইমের জন্য গিয়েছে, তো সেই সময় আর আমি গিয়ে ওকে ডিস্টার্ব করিনি, কারণ পরে কিন্তু আমাদের বেশ কয়েকটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে। আর দেখো এখানে পপকর্ন ভাজা হয়ে গেছে, এখানে চলে যাওয়ার পরে আমাদের ভিডিও মোটামুটি শেষ। আসার সময় চাও খেয়েছিলাম বাই দ্য ওয়ে, ঠিক আছে, তো চা দেখতে পাচ্ছ। আর আমার শাশুড়ি মা খেয়েছিল বিস্কুট। আর এদিক থেকে দেখো আমার বর ওদিকে ভুটানে ঘুরছে, ভুটানের টাকা নিয়ে আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল। তো আমার বরের ভুটান ট্রিপের আর আসাম ট্রিপের ভিডিও যদি তোমরা আলাদা করে দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি আলাদা করে একটা ভিডিও অবশ্যই পোস্ট করে দেবো। এতদূর পর্যন্ত যারা দেখছো তারা তো কিছুটা ক্লিপিংস দেখেই নিতে পারবে। তো আমরা তো এটা প্ল্যান করিনি, ভুটান যাওয়ার কথা আমার বরেরও প্ল্যানিংয়ে ছিল না, আর শুধু আসাম যাওয়ারই প্ল্যানিং ছিল, কিন্তু মাত্র 4 দিনের জন্য গিয়েছে। তো সেখানে খুব একটা হেক্টিকভাবে ঘুরতে হবে, আর অত বেশি জানি না আমি পোষাতে পারবো না, সেই কারণেই আমি যাইনি। এবং সামনে আমার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আছে, সেই জন্য বরকে একটুখানি স্পেস দিয়ে দিয়েছি। যেসব বউরা বরদেরকে একটু স্পেস দাও না, অবশ্যই দিয়ে দাও, কারণ যদি স্পেস দাও তাহলে তোমাদেরকে আরও সুন্দর সুন্দরভাবে বর টাইম দিতে পারবে, এবং তোমাদের জন্য স্পেশাল কিছু প্ল্যানিং অবশ্যই করবে, এইটুকুনি আমি তোমাদেরকে শিওর করতে পারি, টাচউড। তো মোটামুটি ভুটানের টাকা দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়েছিল, জানি না টাকাগুলোকে নিয়ে আসবে কিনা। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আর আমার বরের ভিডিও যদি দেখতে চাও কমেন্টে জানিও।